যে আছে আমি এই কথাটা বলতে পারছি না, সঙ্গে সঙ্গে মানে বুদ্ধি করে ফোন করতে গেল। করলে কি হবে, স্বামী বোন বিছানায়। তখন বলছে আমি এটা বলতে পারছি না, তাহলে আমি কি বুদ্ধিমান। তখন সবকিছু খুঁজতে খুঁজতে একটা দূরবীন পেয়েছে। তো দূরবীনতে দেখছে স্বামী কোথায়, তো দেখতে পেয়েছে, আর দেখাও যা স্বামী কাছে চলে আসাও তাই। তখন বলছে হ্যাঁ গো শুনছো, তারপর লঙ্কা মুড়ে নেবো। আর একটা ছোট্ট ঘটনা বলছি। তো সম্পন্ন ঘরের ছেলে প্রেমে ব্যর্থ হয়েছে। প্রেমে ব্যর্থ হয়ে একটা প্রত্যন্ত গ্রাম, মানে একদমই গ্রাম্য এলাকা, সেইখানে গিয়ে গেরুয়া করে একটি কুঁড়ে ঘর করে আছে, বসবাস করছে, জীবনযাপন কাটাচ্ছে। তো এখন গেরুয়া করে কুঁড়ে ঘরে থাকলে শিষ্যর অভাব হয় না, স্বাভাবিক কারণে অনেক শিষ্য ছুটে গেছে। তো সেখানে সে কি করে না, সেটা বাজানো শেখায়। সে সারাদিন কি করে, টুং টুং একই জায়গায়, একই তারে, অনেক তারে হাত ওঠে না, লাগে না, একই জায়গায় টুং টাং টুং টাং। তো গ্রামের মানুষ অতটা কিছু জানে না, মুগ্ধ হয়ে শোনে, মানে মুগ্ধ হয়ে শোনে। তো এখন ঘটনা চক্রে ওই গ্রামে আমজাদ আলী খান বলে একজন, আমরা সকলেই নাম জানি, উনি এসছেন সেতার বাজাবেন। তখন সব শিষ্যদের অনুরোধে গুরুজি সকলকে নিয়ে গেছেন আমজাদ আলী খানের ওই সেতার বাজানো শুনতে। তো যথারীতি আমজাদ আলী খান মানে একদম আপ ডাউন, হাওড়া থেকে মেদিনীপুর, মেদিনীপুর থেকে হাওড়া, আপ ডাউন একদম সুরের তরঙ্গে সকলকে ভাসিয়ে দিচ্ছে। তো সকলে দেখে চলে এসছে। তারপর তিনি আবার রীতিমতো টুনটাং টুনটাং টুনটাং। তো সকলে প্রশ্ন করছে, গুরুজি একটা প্রশ্ন বড়ই মনে উদ্ধর কথা করছে, তো জিজ্ঞাসা করব। বলছে হ্যাঁ বল। যে আমরা তো প্রত্যেক দিনই দেখি একই জায়গায় টুনটাং টুনটাং টুনটাং, আর আমজাদ আলী খান একদম আপ ডাউন উপর নিচে, এটা আমরা ঠিক বুঝতে পারলাম না। তখন বলছে ওরে পাগল, ও তো এখনো সুর পায়নি রে, সেই জন্য তো হাত রাখছে।